আসছে ৩১ অক্টোবর ২০২০ জনতা ব্যাংকের ক্যাশ অফিসারের বিশাল বড় সার্কুলারের পরীক্ষা। সেজন্য বিগত কয়েক মাসের গুরুত্বপূর্ণ সব সাম্প্রতিক নিয়ে আজকে আমরা তৈরি করেছি একটি ডাইজেস্ট। ধৈর্য ধরে শুনতে থাকুন। ১০ম ডি8 সম্মেলন কোন দেশে আয়োজিত হবে? ১০ম ডি8 সম্মেলন বাংলাদেশে আয়োজিত হবে। এই সম্মেলন কিংবা মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসতে পারেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ক্রিকেটার মুশফিকুর রহিমকে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কত তারিখে ঘোষণা করা হয়? ৪ অক্টোবর ২০২০ সালে। কত তারিখে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুদ $৪০ বিলিয়ন ছাড়িয়ে যায়? ৮ অক্টোবর ২০২০ সালে। বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হয়? অ্যাডভোকেট এম আমিন উদ্দিন। কত তারিখে দর্শনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী এবং শিশু নির্যাতন দমন সংশোধন আইন ২০২০ এর খসড়া মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন করা হয়? ১২ অক্টোবর ২০২০ সালে। কত তারিখে দেশে দর্শনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান কার্যকর করা হয়? ১৩ অক্টোবর ২০২০-এ। কত তারিখে বাহরাইনের সাথে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক শুরু হয়? ১৫ অক্টোবর ২০২০ সালে। ২৮ সেপ্টেম্বর ২০২০-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কততম জন্মবার্ষিকী পালিত হলো? ৭৪তম। আইসিডিডিআরবি এর প্রথম বাংলাদেশি নির্বাহী পরিচালক হয়েছেন কে? তাহমিদ আহমেদ। দেশের কোথায় প্রথম ভূতাত্ত্বিক জাদুঘর স্থাপিত হবে? জাফলংয়ে। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? তৃতীয়। কৃষি মন্ত্রণালয়ের বর্তমান সচিবের নাম? মোহাম্মদ মেজবাউল ইসলাম। এশিয়ায় জাপানের সবচেয়ে বড় বিনিয়োগ হবে কোথায়? বাংলাদেশে। ২০২০ সালে নোবেল পুরস্কার লাভ করেছেন কতজন ব্যক্তি? ১১ জন ব্যক্তি। অকশন থিওরি, উন্নয়ন ও নতুন রীতি উদ্ভাবনের জন্য অর্থনীতিতে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ২ অধ্যাপক। তাদের নাম কি? পল আর মিলগ্রম এবং রবার্ট বি উইলসন। ফিজিক্যাল কসমোলজি নিয়ে গবেষণায় পদার্থবিজ্ঞানে কোন ৩ বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন? যুক্তরাষ্ট্রের রজার পেনরোজ, জার্মানির রিয়েনহার্ড গ্যাঞ্জেল এবং যুক্তরাষ্ট্রের আন্দ্রেয়া গ্যাচ। হেপাটাইটিস সি ভাইরাস শনাক্ত করার জন্য চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন কোন বিজ্ঞানী? যুক্তরাষ্ট্রের হার্ভি জে অল্টার, ব্রিটিশ মাইকেল হিউটন এবং মার্কিন চার্লস এম রাইস। অল্টার, মাইকেল এবং রাইস। জেনোম এডিটিং অর জেনোম ইঞ্জিনিয়ারিং পদ্ধতির বিকাশে অবদান রাখার জন্য রসায়নে কোন ২ নারী বিজ্ঞানী নোবেল পেলেন? ফরাসি ইমানুয়েল শারপসিও এবং মার্কিন জেনিফার এ ডাউডনা। সাহিত্যে ২০২০ সালে নোবেল পুরস্কার পেয়েছেন কোন মার্কিন কবি? লুইস গ্লুক। তার সাহিত্যকর্ম ছিল ফার্স্ট বর্ন। ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন জাতিসংঘের কোন অঙ্গ সংস্থা? বিশ্ব খাদ্য কর্মসূচি, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। প্রথম শহীদ কাদরী স্মৃতি পুরস্কার লাভ করেছেন কে? জীবন চৌধুরী এবং সেলিম জাহান। মাটির স্বাস্থ্য রক্ষায় ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বিশেষ অবদান রাখায় জননেত্রী শেখ হাসিনা সম্মাননা পুরস্কার ২০২০ লাভ করেছেন কে? কুলসুম আক্তার।
বিশ্ব ক্ষুধা সূচক 2020-এ বাংলাদেশের বর্তমান অবস্থান কত? 75তম। শীর্ষ দেশ মাদাগাস্কার। সম্প্রতি পাকিস্তানে চালুকৃত প্রথম মেট্রো রেলের নাম কি? অরেঞ্জ লাইন। জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র বা জো বাইডেন হিসেবে যুক্তরাষ্ট্রের কততম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন? 47তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন বা করছেন? 45তম। দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ, ভুটান, নেপাল এবং শ্রীলঙ্কার জন্য ফ্ল্যাশ ফ্লাড বা পাহাড়ি ডলের আগাম সতর্ক ব্যবস্থা চালু করেছে কোন দেশ? ভারত। 6 ঘন্টা আগেই সতর্কতামূলক নির্দেশনা পাওয়া যাবে এই ফ্ল্যাশ ফ্লাড সংকেত থেকে। গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী বিশ্বের সবচেয়ে বৃহত্তম কৃত্রিম ঝর্ণা কোথায় অবস্থিত? সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ঝর্ণাটির নাম পাম ফাউন্টেন। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে বর্তমানে কে দায়িত্ব পালন করছেন? রাবাব ফাতিহা। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 2025 সালের মধ্যে দেশের দারিদ্র্যের হার কত শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে? 15.6%। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2025 সালের মধ্যে চরম দারিদ্র্যের হার কত শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে? 7.4%। ভারতের নৌবাহিনীতে সম্প্রতি সময়ে যোগ দেওয়া সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজের নাম কি? INS কাভারাত্রি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবল টুর্নামেন্ট 2020-এ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? বাংলাদেশ নৌবাহিনী। মিয়ানমারের নৌবাহিনীকে প্রথম একটি কিলো ক্লাস সাবমেরিন INS সিন্ধুবীর দেওয়ার ঘোষণা দিয়েছে কোন দেশ? ভারত। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য তৈরি কোন দেশের 7টি K-8W প্রশিক্ষণ বিমান দেশে এসে পৌঁছেছে? চীনের। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর পূর্বাভাস এর মতে 2020 সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি কত হবে? $1880, যা মাথাপিছু জিডিপিতে ভারতের $1877 ছাড়িয়ে যাবে। কোন দেশ কোভিড-19 চিকিৎসায় বাংলাদেশকে 100টি ভেন্টিলেটর দেবে? যুক্তরাষ্ট্র। রুদ্রম-1 কোন দেশের তৈরি পরমাণু বিকিরণরোধী ক্ষেপণাস্ত্র? ভারতের। করোনার চিকিৎসায় দ্রুত গতিতে টিকা এবং ঔষধ তৈরিতে অপারেশন র্যাপিড স্পিড নামের কর্মসূচি নিয়েছে কোন দেশ? যুক্তরাষ্ট্র। শতবর্ষী দবিরুল চৌধুরীকে মহামারীর জন্য অর্থ সংগ্রহের স্বীকৃতিতে কী পদক দিলেন ব্রিটেনের রানী? অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার OBE। বিশ্বে প্রবাসী আয় অর্জনে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশ এখন 8ম। বিশ্বব্যাংকের বা ওয়ার্ল্ড ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী করোনার জন্য সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতির কত শতাংশ সংকুচিত হবে? 5.2%। 40তম বিশ্বখ্যাত হাওয়াই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া আহসান অভিনীত কোন সিনেমা চূড়ান্ত মনোনয়ন পেয়েছে? বিনি সুতোয়। দেশীয় শিল্পের সম্ভাবনা এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় কতটি পণ্য যুক্ত করে পাটজাত পণ্যের নতুন তালিকা প্রকাশ করেছে সরকার? 282টি পণ্য। টাকা পাচার রোধের পাশাপাশি স্বচ্ছ এবং ঝুঁকিমুক্ত লেনদেন নিশ্চিত করতে কী নামে একটি সফটওয়্যার চালু করেছে বিকাশ? অ্যান্টি মানি লন্ডারিং 360 AML 360।
ফ্রেঞ্চ ওপেন 2020 মেয়েদের এককের ফাইনালে বিজয় লাভ করেছে পোলিশ কোন খেলোয়াড়? ইগা শিয়াতেক। 19 বছর বয়সে এটি তার প্রথম শিরোপা। ইগা শিয়াউতেক। ফ্রেঞ্চ ওপেন 2020-এ পুরুষ এককে ফাইনালে বিজয় লাভ করেছে কোন খেলোয়াড়? রাফায়েল নাদাল। এটি তার 20টি গ্র্যান্ড স্লাম জয় লাভ করেছেন এবং এটি তার 20তম গ্র্যান্ড স্লাম জয়। উইকি লাভস আর্ট 2020 WLE উইকি লাভস আর্থ 2020 নামের আন্তর্জাতিক ছবি প্রতিযোগিতায় বাংলাদেশ বা কোন বাংলাদেশি আলোকচিত্রী বিজয় লাভ করেছে? সেরা 10টি ছবির 3টি নির্বাচিত এবং তৌহিদ পারভেজ বিপ্লব এই সম্মানজনক বিজয় লাভ করে। এগেইনস্ট আওয়ার উইল, ম্যান, উইমেন অ্যান্ড রেপ বইটি কে লিখেছেন? যুক্তরাষ্ট্রের সুসান ব্রাউন মিলার। যুক্তরাষ্ট্রের সুসান ব্রাউন মিলার বইটি লিখেছেন এগেইনস্ট আওয়ার উইল, ম্যান, উইমেন অ্যান্ড রেপ। ভারত ও যুক্তরাষ্ট্রের পর এখন কোন দেশ চীনের টিকটক অ্যাপটি নিষিদ্ধ করল? পাকিস্তান। 2021 সাল হতে কোন দেশে প্লাস্টিক সামগ্রী নিষিদ্ধ করা হচ্ছে? কানাডায়। কমিটমেন্ট টু রিডিউসিং ইনইকুয়ালিটি CRI কমিটমেন্ট টু রিডিউসিং ইনইকুয়ালিটি ইন্ডেক্স 2020 অনুসারে বিশ্বে 158টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান 113তম। শীর্ষ অবস্থানে রয়েছে নরওয়ে এবং সর্বনিম্ন অবস্থানে আছে দক্ষিণ সুদান। বিশ্বের অন্যতম শীর্ষ কম্পিউটার প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল কর্পোরেশন এর বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে কোন বাংলাদেশি? ওমর ইশরাক। কোন দেশের প্রধানমন্ত্রী সানা মেরিন একদিনের জন্য নিজের দায়িত্ব তুলে দিয়েছিলেন 16 বছরের কিশোরী আবা মুর্তোর হাতে? ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মেরিন তিনি একদিনের জন্য দায়িত্ব তুলে দিয়েছিলেন 16 বছরের কিশোরী আবা মুর্তোর হাতে। 59তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে কত তারিখে? 3রা নভেম্বর 2020 সালে। বাংলাদেশের সর্বোচ্চ রেমিটেন্স আসে কোন দেশ থেকে? সৌদি আরব থেকে। ফিফার র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান কত? 187তম। মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে জাতিসংঘের 17তম ইয়াং লিডার তালিকায় স্থান পেয়েছেন কোন বাংলাদেশি? প্রযুক্তিবিদ জাহিন রোহান রাজিন। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী কোনো ব্যাংক ক্রেডিট কার্ডে কত শতাংশের বেশি সুদ নিতে পারবে না? 20%, আগে যেটা ছিল 25%। যুক্তরাষ্ট্রের চলমান 29তম নিউ ইয়র্ক বাংলা বইমেলার মুক্তধারা বা GFB লিটারেরি অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন কোন কথাসাহিত্যিক? সেলিনা হোসেন। মালয়েশিয়ার আল বুখারি আন্তর্জাতিক ইউনিভার্সিটির প্রথম চ্যান্সেলর নিযুক্ত হয়েছেন কোন বাংলাদেশি? ডক্টর মোহাম্মদ ইউনুস। ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য মতে সড়ক দুর্ঘটনায় দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশ 4র্থ। সম্প্রতি কোন দেশে প্রথম সাফল্যের সঙ্গে হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেশন ভেহিকলসের পরীক্ষা করল? ভারত। 77তম ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার গোল্ডেন লায়ন পদক লাভ করেছে কোন চলচ্চিত্র? নোম্যাডল্যান্ড। সম্প্রতি কোন দুইটি দেশের মধ্যে অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং নামের প্রতিরক্ষা চুক্তি হয়েছে? ভারত এবং জাপানের মধ্যে এই চুক্তিটি হয়েছে। চুক্তিটির নাম হচ্ছে অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং। BBS এর 2020 সালের জরিপে দেশের সাক্ষরতার হার 74.70%। মৎস্য বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ফিশের তথ্য মতে বিশ্বের মোট ইলিশের কত শতাংশ এখন বাংলাদেশে উৎপাদিত হচ্ছে?
86%। দেশের জিডিপিতে এই রেমিটেন্সের অবদান কত শতাংশ? দেশের জিডিপিতে রেমিটেন্সের অবদান 12%। আন্তর্জাতিক ওশান সায়েন্স জার্নালের তথ্য মতে কত সালের মধ্যে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপ প্রবাল শূন্য হওয়ার আশঙ্কা রয়েছে? 2045 সালের অবধি। 61তম ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াডের বিশ্বে 160টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত? 38তম। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি 2021 কোথায় অনুষ্ঠিত হবে? বাংলাদেশে। ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য মতে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2020 অনুসারে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 123তম। কোথায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে প্রথমবারের মতো দেশি মাছের লাইভ জিন ব্যাংক কার্যক্রম শুরু হয়েছে? ময়মনসিংহে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2020 অনুসারে সামরিক শক্তির দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান 46তম। সাম্প্রতিক সময়ের তথ্য অনুযায়ী সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে কোন দেশে? ইন্দোনেশিয়ায়। মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে গৃহ ও ভূমিহীন কতটি পরিবারকে পাকা বাড়ি নির্মাণ করে দিচ্ছে সরকার? 8,82,033টি। রাশিয়ার টিকা স্পুটনিক বি এই প্রথম বাইরের কোনো দেশে পরীক্ষা হতে যাচ্ছে, আর দেশটির নাম হচ্ছে বেলারুশ। সংখ্যালঘু উৎসুল মুসলমানরা চীনের কোন প্রদেশে বসবাস করে? হাইনান প্রদেশে। 2020 সালে কততম আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে? 59তম। জাপানের নবনির্বাচিত নতুন প্রধানমন্ত্রীর নাম ইয়োশিহিদে সুগা। বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে কোন নদীকে? হালদা নদীকে। 2021 সালে বিমস্টেকের পঞ্চম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? শ্রীলঙ্কায়। 2022 সালে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের 36তম এশিয়া প্যাসিফিক সম্মেলন কোথায় হবে? বাংলাদেশে। 2022 সালে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের 36তম এশিয়া প্যাসিফিক সম্মেলন হবে বাংলাদেশে। 24 অক্টোবর 2020 তারিখে জাতিসংঘের কততম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো? 75তম প্রতিষ্ঠাবার্ষিকী। ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2020 এর জন্য কোন বইটি মনোনীত হয়েছে? দ্য ডিসকমফোর্ট অফ ইভিনিং। হংকং ও চীনের মধ্যে এক দেশ দুই নীতি চালু থাকবে কত সাল পর্যন্ত? 2047 সাল পর্যন্ত। আন্তর্জাতিক অভিবাসনের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 6ষ্ঠ। দেশের কোন শহরে নির্মিত হবে 250 ফুট উচ্চতার জয় বাংলা টাওয়ার? মানিকগঞ্জে। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2020 অনুসারে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন দেশে? লিথুনিয়াতে। কোন অঞ্চলকে নেপালের প্রবেশদ্বার বলা হয়? বীরগঞ্জকে নেপালের প্রবেশদ্বার বলা হয়। কোন অঞ্চলকে নেপালের বাণিজ্যিক রাজধানী বলা হয়? বিরাটনগরকে। বাংলাদেশে মুক্তিযুদ্ধে স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা 339 জন। বিশ্বে কোন দেশ প্রথম দল হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে 1000তম ম্যাচে জয়লাভ করেছেন? অস্ট্রেলিয়া। বর্তমানে বিশ্বের কতটি দেশে ওষুধ রপ্তানি করা হচ্ছে? 160টি দেশে, আর সর্বাধিক রপ্তানি হয় মিয়ানমারে, দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি হয় শ্রীলঙ্কাতে। বাংলাদেশ ওষুধ রপ্তানি করে যাচ্ছে 160 কান্ট্রিজ। সাউথ এশিয়ান গেমস 2022 এর আসর কোথায় অনুষ্ঠিত হবে? সাউথ এশিয়ান গেমস 2022 এর আসর অনুষ্ঠিত হবে, এটি হচ্ছে 14তম আসর, অনুষ্ঠিত হবে পাকিস্তানের পাঞ্জাব এবং লাহোরে।
করোনা ভাইরাস ছড়ানোর জন্য চীনের বিরুদ্ধে মামলা করেন কোন দেশ? যুক্তরাষ্ট্র, এবং সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্য। এরিক স্মিথ এই মামলাটি করে। কোভিড-19কে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করা হয় 11 মার্চ 2020। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটি ঘোষণা করে। মোট জাতীয় আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 40তম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম স্থায়ী প্রতিকৃতি স্থাপন করা হয় কোথায়? যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে। জলবায়ু শরণার্থীদের জন্য বিশ্বের বৃহত্তম আশ্রয়ন প্রকল্প কোথায় অবস্থিত? কক্সবাজারের খুরুশকুল। কোন বাংলাদেশি নাগরিক সম্প্রতি বিশ্বের শীর্ষ 10 চিন্তাবিদের তালিকায় স্থান পেয়েছে? স্থপতি মেরিনা তাবাসসুম, যিনি 10 চিন্তাবিদের তালিকায় 3য় অবস্থানে আছে। শেখ হাসিনার সেনানিবাস অবস্থিত পটুয়াখালীর লেবুখালীতে। এটি দেশের 31তম সেনানিবাস। বাংলাদেশে নিযুক্ত তুরস্কের বর্তমান রাষ্ট্রদূত উসমান তুরান। বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় কবে অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়ার সুবিধা পরীক্ষামূলকভাবে চালু করে? 28 অক্টোবর 2020 সালে। দেশে বর্তমানে কতটি লাইসেন্সধারী বৈধ অস্ত্র ব্যবসার প্রতিষ্ঠান রয়েছে? 84টি। গত সেপ্টেম্বরে বিবিএসের জরিপ অনুযায়ী দেশে বর্তমানে বেকারত্বের হার কত শতাংশ? 4%। সংখ্যায় প্রায় 27 লাখ। আন্তর্জাতিক শ্রম সংস্থার মতে তরুণদের মধ্যে বেকারত্বের হার 25%। বাংলাদেশের সর্বশেষ শ্রম শক্তি জরিপ বলছে 2017 সালে। শ্রম শক্তির জরিপ হয়েছে 2017 সালে। দেশের 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বেকারত্বের হার কত শতাংশে নামিয়ে আনার কথা বলা হয়েছে? 3.1%। ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এর প্রাক্কলন অনুযায়ী দেশে চলতি 2020-21 অর্থ বছরের প্রথমার্ধে সরকারি বিনিয়োগ বা বিদেশি বিনিয়োগ, যেটাকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলা হয়, কত শতাংশ কমেছে? 19% কমেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর। আর অন্যান্য যোগ্যতার মধ্যে জন্মগতভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হয় এবং 14 বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করতে হয়। যুক্তরাষ্ট্রের নির্বাচনী রাজনীতিতে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত রাজ্যগুলোকে কি বলা হয়? নীল রাজ্য। আর রিপাবলিকান নিয়ন্ত্রিত রাজ্যগুলোকে লাল রাজ্য বলা হয়। দক্ষিণ আফ্রিকার প্রথম প্রেসিডেন্টের নাম, বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে সিরিল রামাফোসা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের রাষ্ট্রীয় অতিথিশালার নাম হচ্ছে ব্লেয়ার হাউস। আপনারা হয়তোবা টায়ার্ড হয়ে গেছেন প্রশ্ন শুনতে শুনতে, সেজন্য ডেসক্রিপশন বক্সে আমি অন্যান্য সাম্প্রতিক ভিডিওগুলো দিয়ে দিব যাতে আপনারা দেখতে পারেন। আশা করি আপনার 31 তারিখের জনতা ব্যাংকের ক্যাশের পরীক্ষা এবং অন্যান্য ব্যাংকের পরীক্ষাগুলো আল্লাহর রহমতে ভালো হবে। দোয়া রইল সবার জন্য। বেস্ট অফ লাক। স্বপ্নের স্কুলে বারবার আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম।